ওয়েলকাম টু মাই চ্যানেল। দীর্ঘ প্রতীক্ষার পর 2024 সালের জিডিএস টু এমটিএস এক্সামের যে কম্পিটিটিভ সিই এক্সামটি হয়েছিল জিডিএস টু এমটিএস 2024, সেই ক্ষেত্রে একটি নতুন আপডেট এসছে এডিপিএস রিক্রুটমেন্ট থেকে। দেখো 26শে মার্চ অর্থাৎ আজকে ঠিক 20:34 অর্থাৎ 8:34 কিন্তু রাত্রিবেলা ইমেল মারফত এডিপিএস থেকে প্রত্যেকটা ডিভিশনে ওয়েস্ট বেঙ্গল সার্কেলে জানানো হয়েছে যে কী গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে বলা হয়েছে। দেখো মেন যে বিষয়গুলো বলা হয়েছে এটা মোস্ট আর্জেন্ট বলা হয়েছে, অর্থাৎ খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। কেননা রিসেন্ট তোমরা দেখেছো বিক্ষোভ হয়েছে এবং প্রত্যেকটা ইউনিয়ন থেকে প্রেশারাইজ হচ্ছে রেজাল্টটা তাড়াতাড়ি দেওয়ার জন্য, এবং এই যে লাগাতার প্রচেষ্টা চলছে তার একটা ফলস্বরূপ এটা জানা গেল। এবং এটা আমরা এমনভাবেও বলতে পারি, দেখো আজকে রাত্রে 8টার দিকে বললো এবং লাস্ট ডেট দিয়েছে 27/3/2025 2টার মধ্যে, অর্থাৎ 2টার মধ্যেই কিন্তু তোমাকে এই সিওতে রিপোর্টগুলো দিতে হবে। কোন রিপোর্ট দিতে হবে? In connection with above, the division or unit are requested to send the following reports in respect of the candidates who applied for the post of MTS, অর্থাৎ যারা এমটিএসের জন্য প্রত্যেকটা ডিভিশন বা ইউনিটের মাধ্যমে যারা এই ক্যান্ডিডেটগুলো অ্যাপ্লাই করেছে, যারা পরীক্ষা দিয়েছে, ফর দ্য অ্যাফোরসেড এক্সামিনেশন ফর ফার্দার অ্যাকশন অ্যাট দিস লেভেল সাচ রিপোর্ট মাস্ট বি সেন্ড টু সিও, অর্থাৎ সিওতে পাঠাতে হবে প্রত্যেকটা ইউনিট বা ডিভিশনকে 27/3/2025, অর্থাৎ আজকে 26 তারিখ, কালকে 2টার মধ্যেই কিন্তু প্রত্যেকটা ডিভিশন বা ইউনিট হেডকে কিন্তু রিপোর্ট দিতে হবে। কী রিপোর্ট দিতে হবে? লেটেস্ট ভিজিলেন্স ক্লিয়ারেন্স অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ যে ক্যান্ডিডেটদের পরীক্ষা দিয়েছে এমটিএস তাদের নামে কোনো ভিজিলেন্স আছে নাকি, অর্থাৎ তার নামে কোনো ভায়োলেশনের কেস আছে কি না। রিকমেন্ডেশন অফ দ্য ডিভিশনাল অর ইউনিট হেড ফর ডিক্লারেশন অফ রেজাল্ট, অর্থাৎ রেজাল্ট হয়ে গেলে তাকে রিকমেন্ড করবে কিনা, অর্থাৎ সেই ক্যান্ডিডেটকে তার ইউনিট হেড বা ডিভিশনাল হেড তাকে ছাড়বে কিনা, সেটা কিন্তু তাদের আগে থেকেই জানাতে হবে যে হ্যাঁ এর এই ভিজিলেন্স ক্লিয়ারেন্সে কোনো রিপোর্ট আছে কি না, বা একে আমরা রিকমেন্ড করবো কি না, অর্থাৎ আমাদের ডিভিশন থেকে প্রমোশনের জন্য আমরা একে ছাড়বো কি ছাড়বো না। লেটেস্ট স্ট্যাটাস অফ দ্য প্রভিশনাল ক্যান্ডিডেট, অর্থাৎ লাস্ট যে স্ট্যাটাস রয়েছে ওর সেই ক্যান্ডিডেটের ডিটেলস কিন্তু জানাতে হবে। এবং 4 নম্বর বলছে কপিস অফ চার্জশিট অ্যান্ড পানিশেবল অর্ডার্স ইফ এনি অ্যাগেনস্ট জিডিএস, অর্থাৎ যে জিডিএসরা পরীক্ষা দিয়েছিল এমটিএসের তাদের রিসেন্ট কোনো চার্জশিট হয়েছে কি না বা কোনো পানিশেবল অর্ডার জারি হয়েছে কি না, সেক্ষেত্রে কিন্তু সেই রিপোর্টগুলো কিন্তু সিওতে দিতে হবে কালকে 2টার মধ্যেই, অর্থাৎ 27/3/2025 2টার মধ্যেই কিন্তু দিতে হবে। নেক্সট বলছে 5 নম্বর অপশন ফর্ম ফর পোস্ট ডিভিশন ইউনিটস ইন দ্য অর্ডার অফ প্রেফারেন্স, খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটি। দেখো প্রেফারেন্সটা নিয়ে কিন্তু অনেকের সন্দেহ ছিল, কেননা যে সময় পরীক্ষাটা হয়েছিল, যে সময় ফর্ম ফিল আপটা হয়েছিল, সেই সময় কিন্তু সঠিকভাবে কিন্তু ভ্যাকান্সি লিস্ট কিন্তু বেরোয়নি। তাতে অনেকে হয়তো প্রেফারেন্স শুধু হোম ডিভিশনের সঙ্গে 2-1টা দিয়েছে, এবং যে ফর্মটা ছিল সেখানে কিন্তু খুব ভ্যাকান্সি দেওয়ার মতো ঘর একদমই ছিল না প্রেফারেন্স দেওয়ার মতো। তাই কিন্তু এখন কিন্তু লেটেস্ট আপডেট তোমরা জেনে গেছো যে কতগুলো ভ্যাকান্সি রয়েছে, কোথায় সবথেকে বেশি বা কোথায় পেলে সুবিধা হয়, বা তোমার সেক্ষেত্রে কিন্তু তোমাকে সেই অর্ডার অফ প্রেফারেন্স অর্থাৎ অ্যানেক্সার এ কিন্তু তোমাকে অবশ্যই জমা দিতে হবে। অর্থাৎ যারা হয়তো ইমেল পেয়েছো অবশ্যই তোমরা তোমাদের ইউনিট হেড বা ডিভিশনাল হেড থেকে কালকে খবর পেয়ে যাবে। তোমরা অবশ্যই তোমাদের মধ্যে প্রস্তুতি রাখবে, অ্যানেক্সার এ তোমরা রেডি করে রাখবে। কালকে ডিভিশন থেকে বা ইউনিট হেড থেকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যত দ্রুততা সম্ভব কিন্তু তোমরা এটি জমা দেবে। এবং বোঝা যাচ্ছে যে এখনও পর্যন্ত অর্ডার অফ প্রেফারেন্স যদি না পায় তোমাদের কাছ থেকে তাহলে কিন্তু ওরা সিলেকশন করবে না, অর্থাৎ এটা প্রত্যেকটা ডিভিশনকে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল সার্কেল থেকে। কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট একটা বলেছে, তোমরা যদি অর্ডার অফ প্রেফারেন্স না দাও সেক্ষেত্রে কিন্তু সেই ক্যান্ডিডেটকে কিন্তু তারা কোনো কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার করবে না। অর্থাৎ আমরা যেটা দেখলাম যে ওয়েস্ট বেঙ্গল সার্কেল বিভিন্ন বিক্ষোভ হচ্ছে, এতদিনে অর্ডার অফ প্রেফারেন্স নিচ্ছে মানে ওরা কিন্তু কোনোভাবেই রেজাল্ট রেডি করেনি। কে কত পেয়েছে সেটাই হয়তো রেডি রয়েছে, কিন্তু কাকে কোথায় দেবে সেরকম প্রস্তুতি কিন্তু ওদের মধ্যে এখনও হয়নি। কেননা যেহেতু আবার নতুন করে অর্ডার অফ প্রেফারেন্স চাচ্ছে, সেক্ষেত্রে কাকে কোথায় দেবে, কে কোথায় নিতে চায় বা নিতে ইচ্ছুক, কে কোথায় নিতে চায় বা কার কোথায় পাওয়ার যোগ্যতা বেশি রয়েছে সেটা কিন্তু এখনও তারা যাচাই করেনি বা তারা ভেবে দেখেনি। অর্ডার অফ প্রেফারেন্স নেবে, এর মধ্যেই তারা প্রসেস করবে। তো আশা করা যায় যে আমরা এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যেই রেজাল্টটা আমরা জিডিএস টু এমটিএসের পেয়ে যাব। এবং যারা চান্স পাবে বলে আশা করছো তারা অবশ্যই অ্যানেক্সার এতে সঠিকভাবে ফিল আপ করবে। কোনো রকম গাফিলতি হলেই কিন্তু তোমাদের কিন্তু এটি কিন্তু উইল নট বি কনসিডার্ড ফর এ ভ্যাকান্সি, অর্থাৎ সেই ভ্যাকান্সিতে কিন্তু তোমাকে উইথাউট প্রেফারেন্সের জন্য কিন্তু তোমার সিলেকশন নাও হতে পারে। তাই তুমি অনেক নাম্বার বেশি পেয়েও কিন্তু নাও পেতে পারো। তাই যতগুলো ভ্যাকান্সি লিস্ট রয়েছে, যতগুলো প্রেফারেন্সে ঘর রয়েছে সবটাই দেবে। প্রথম দিকে হোম ডিভিশন এবং
পার্শ্ববর্তী কোনো ডিভিশন যেখানে তোমার যেতে ইচ্ছুক বা যেখানে গেলে তোমার সুবিধা মনে হবে সেগুলো আগে দেবে এবং বাকিগুলো তার পরে দেবে। অর্থাৎ অ্যানাক্সারে কিন্তু তোমরা অবশ্যই রেডি রাখো, কালকের জন্য ডিভিশন হেড বা ইউনিট হেড বলার সঙ্গে সঙ্গেই তোমরা জমা দিতে পারো। এটি হচ্ছে দেখো অ্যানাক্সের এর ফর্ম। অ্যানাক্সের হচ্ছে অর্ডার অপশন ফর পোস্ট আর অর্ডার অফ প্রেফারেন্স এমটিএসের জন্য দিয়েছে জিডিএস ক্যান্ডিডেটরা 1/1/24 থেকে 31/12/24 মধ্যে কিন্তু এটা দিতে বলছে। এখানে কিন্তু যে ঘরগুলো আছে সেখানে তোমার ডিভিশনের নাম ব্র্যাকেটে লিখতে লাগবে। যেমন সাপোজ তুমি দেখা গেল লিখলে যে কলকাতা ডিভিশন বা সাউথ কলকাতা ডিভিশন, নর্থ কলকাতা ডিভিশন, এইভাবে প্রত্যেকটা ডিভিশনের নাম কিন্তু এক এক করে তোমাকে উল্লেখ করতে হবে। এই ফর্মটি যদি তুমি ইউজ করো, দেখো এখানে কিন্তু ঘর রয়েছে 45টা। তাই আমি তোমাদের একটা কথাই বলবো যে তোমরা কেউ কিন্তু কম করবে না, প্রত্যেকটাই দেওয়ার চেষ্টা করবে। ইচ্ছা না থাকলেও দিয়ে দাও, কেননা যত দিন যাচ্ছে প্রমোশনের চাপ বাড়ছে, ভ্যাকান্সি নিয়ে সমস্যা হচ্ছে। দেখতেই পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল সার্কেলে কত রকম সমস্যা দাঁড়িয়ে যাচ্ছে। তাই এই চান্সটা কিন্তু তোমরা ছাড়বে না। এখানে ডেট দেবে, প্লেস লিখবে এবং ক্যান্ডিডেট সিগনেচার করে নেম রোল নাম্বার কিন্তু ভুল লিখবে না। নেম এবং রোল নাম্বার যদি ভুল লিখে ফেলো তাহলে কিন্তু এই অর্ডার অফ প্রেফারেন্স কিন্তু তোমাদের কার্যকরী হবে না। তো প্রত্যেকের জন্য বেস্ট অফ লাক। আশা করবো তাড়াতাড়ি রেজাল্ট আসবে, তোমরা তাড়াতাড়ি এমটিএসের মধ্যে জয়েন হয়ে যাবে এবং আগামীতে আরও ভালো প্রমোশন পাও, এগিয়ে যাও, এইটাই কামনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।